হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং বর্তমানে যারা ফোর্থ সেমেস্টারে তোমরা উঠলে, ফোর্থ সেমেস্টারে তোমাদের নিউ সিলেবাসে 4টে পেপার আছে। এই 4টে পেপার হচ্ছে তোমাদের ডিবিএমএস আছে, অপারেটিং সিস্টেম আছে। 4টে না, 3টে পেপার আছে, ডিবিএমএস, অপারেটিং সিস্টেম আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। কারণ ইলেকটিভগুলো আমি ধরছি, আমি কম্পালসারি পেপারটা বলছি। কম্পালসারি পেপার এই যে 3টে রয়েছে, এই 3টে পেপারের দেখো বলতে গেলে এখন সময়টা আরও কমে আসছে। কারণ এবারে 23শে মে থেকে আমাদের যদি ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা ডিক্লেয়ার হয়ে গেছে, নোটিশ বেরিয়েছে। তো সেটা আমি আগেও বলেছিলাম যে এবারে সময় কিন্তু অনেক কমে যাবে, কিন্তু সেটাই হচ্ছে, সময় সত্যিই খুব কমে গেছে। এত কম সময়ের মধ্যে একটু অসুবিধা কিন্তু হবে স্টুডেন্টদের। কেননা ডিবিএমএস আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অপারেটিং সিস্টেম, এই সাবজেক্টগুলো কিন্তু তাড়াহুড়ো করে পড়া যায় না। কারণ ডিবিএমএস এর মধ্যে কিন্তু প্রচুর অ্যালগোরিদম, মানে এই ডিবিএমএস, অপারেটিং সিস্টেম, এই দুটো সাবজেক্টে বলতে পারো অ্যালগোরিদম প্রচুর রয়েছে। তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কিন্তু এটা অনেকে ভাববে যে থিওরি এখানে বেশি রয়েছে, না। এখানে তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর নাম্বার কমানো একটাই কারণ হচ্ছে, জাস্ট তুমি টেক্সট ভ্যালু, কিছু টেক্সট তুমি লিখে দিয়ে চলে এলে। এখানে কিন্তু কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন হয়, এবং এখানেও কোডিং আছে। এখানে আমাদের টেস্টিং যে চ্যাপ্টার আছে, সেখানে টেস্ট কেস অ্যানালিসিস করতে দেয়। সেখানে আমাদের ম্যাথামেটিক্যাল মেথড আছে, সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বের করতে দেয়, সিএফজি আছে, কন্ট্রোল ফ্লো গ্রাফ তৈরি করতে দেয়। এছাড়া আমাদের এখানে অনেক প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে যেমন কস্ট ক্যালকুলেশন আছে, প্রজেক্টের কস্ট ম্যানেজমেন্টটা পড়ে। বিভিন্ন মেথড আছে কস্ট ক্যালকুলেশনের, সেগুলোর ওপরে ম্যাথামেটিক্যাল ফর্মুলা আছে। এছাড়া আমাদের এসডিএলসি লাইফ সাইকেলের ওপর বিভিন্ন কেস স্টাডিজ দেয়। এসআরএস ডকুমেন্টটা তৈরি করতে দেয়, সেটা কিন্তু মিলবে না, যে কোনো প্রজেক্ট দিতে পারে এসআরএস ডকুমেন্টের জন্য। আর পরবর্তীকালে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ওপর যদি তোমার দখল না থাকে, তাহলে তুমি ওই প্রজেক্ট রিপোর্ট বানাতে পারবে না। এবং মেজর প্রজেক্টের যে বা মাইনর প্রজেক্ট যাই হোক না কেন, যে ভাইবাটা হয়, সেখানে কিন্তু এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটাকে কিন্তু খুব ফোকাস করা হয়, যে তুমি কি করে প্রজেক্টটা তৈরি করলে। এটা তো একটা ইঞ্জিনিয়ারিং, তো এটা তুমি কি করে তৈরি করলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন প্যারামিটারগুলো কিন্তু জিজ্ঞেস করা হয়, সেগুলো তোমার প্রজেক্ট রিপোর্ট কিন্তু উল্টে উল্টে এক্সামিনার কিন্তু দেখবে, যিনি ভাইবা নিচ্ছেন। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করা থাকলে ভালো করে এই সুবিধাটা হয়, এবং এটা পরবর্তীকালে তুমি একটা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলেও তোমাদের অনেক সুবিধা হবে। আর যেটা বললাম যে অপারেটিং সিস্টেমের মধ্যে এখানে বেশিরভাগটাই অ্যালগোরিদম রয়েছে, এবং এখানে কিন্তু নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করা উচিত বলে আমি মনে করি। তোমাদের মধ্যে অনেকে হয়তো থিওরিগুলো অ্যাটেন্ড করো, কিন্তু সেটা ঠিক না। কেন, থিওরি অ্যাটেন্ড করলে নাম্বার বেশি উঠবে না, নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করতে হবে। যেমন ডিস্ক শিডিউলিংয়ের ওপর অঙ্ক আছে, সফটওয়্যার এই প্রসেস শিডিউলিংয়ের ওপর অঙ্ক দেয়, মেমোরি ম্যানেজমেন্টের ওপর, পেজিংয়ের ওপর অঙ্ক দেয়, ডিস্ক ম্যানেজমেন্টের ওপর অঙ্ক দেয়। তো এইগুলো করলে কি হবে, কেননা থিওরি দেখো অ্যাটেন্ড করা একটু টাফ। কেননা সেটা কোন এক্সামিনার খাতা দেখছে, কে কিরকম নাম্বার দেবে, সেখানে ফুল মার্কস দেবে কিনা। তবে ফুল মার্কস আশা করাটা ঠিক না, কেননা অনেকেই, আমি অ্যান্সার যে কোয়ালিটি, আমি নিজে পরীক্ষা নিয়েও, আমাদের ইনস্টিটিউটে ক্লাস টেস্ট নিয়েও আমি দেখেছি যে কোনো ডায়াগ্রামের কোনো বালাই নেই, ডায়াগ্রাম নেই, কোড দেয় না, জাস্ট একটা ওভারঅল 2-3 লাইন লিখে দিল। এইভাবে পরীক্ষা দিয়ে তারা আশা করে যে তারা ভালো নাম্বার পাবে, তো সেটা কোনোভাবেই সম্ভব না। তো এটার মধ্যে অনেক ব্যাপার আছে। একজন যদি বলে যে আমি ভালো পরীক্ষা দিয়েছি, আমার সাপ্লি হয়ে গেছে, বা আমার নাম্বার কমে গেছে, আমি 7 পয়েন্ট পেয়ে গেছি, 6 পয়েন্ট পেয়ে গেছি, ভাই তার পেছনে অনেক কিন্তু কারণ আছে। তো সেটা কিন্তু ব্যাপার আছে। হ্যাঁ, কিছু কিছু ঘটনা হতে পারে, সেটাতে তার একটা ব্যবস্থাও আছে, রিভিউ আছে, সে রিভিউ করতে পারে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, দেখো অ্যান্সার কোয়ালিটি যেটা আছে সেটার ওপর জোর দেওয়া হচ্ছে, অ্যাকিউরেসির ওপর জোর দেওয়া হচ্ছে। আবল তাবল লিখলে কিন্তু নাম্বার কমে যাবে। আর নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করলে সুবিধাটা কী হবে, কারণ ওগুলো ম্যাথামেটিক্যাল প্রবলেম, যেহেতু তোমার যদি অ্যান্সারটা কারেক্ট আসে, তাহলে কিন্তু একদম পুরো নাম্বারটা তুমি পাবে। তো সেক্ষেত্রে যদি থিওরি কোয়েশ্চেনের মধ্যে যদি তোমার নাম্বার কিছু যদি কমে, তাহলে সেটাও কিন্তু মেক আপ হয়ে যাবে। তারপরে এখন ব্যাপারটা হচ্ছে, এটা ভেবো না যে তোমাদের ইন্টারনালে খুব ভালো তোমরা মার্কস পেয়ে যাবে, কারণ ইন্টারনালও খুব কড়াকড়ি। এখন অনেক কলেজ আছে যারা কিন্তু ইন্টারনালে ওরকম কিন্তু মানে ঢালাও নাম্বার কিন্তু দেয় না। ইন্টারনালেও কিন্তু তোমাকে যা লিখবে সেই রকমই নাম্বার পাবে। এবার ইন্টারনালেও তোমার নাম্বার ভালো এলো না, এবার তুমি থিওরি পরীক্ষাতে গিয়েও তোমার নাম্বার ভালো এলো না, তাহলে তো তোমাকে সাপ্লি পেতেই হবে। তো সেটা কিন্তু, এই হিসেবটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এগুলোতে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি,
সত্যিকারেরই ইউনিভার্সিটি এখন স্ট্রিক্ট হয়েছে। ইনভিজিলেশন সিস্টেমটা তো সিসিটিভি সার্ভিলেন্সে হচ্ছে, তার ওপরে আমাদের পেপার চেকিং যেটা, সেটাতেও কিন্তু একটা নতুন মানে ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি যে সেখানে অ্যাকুরেট অ্যান্সার লিখতে হবে, টু দি পয়েন্ট অ্যান্সার লিখতে হবে, তবে গিয়ে ভালো নাম্বার উঠবে। কেননা আমাদের এখানে ইনস্টিটিউটের স্টুডেন্টরা তো ভালো মার্কস পাচ্ছেই, তো তারা কি করে পাচ্ছে? তো সেটা কিন্তু ব্যাপার আছে। হ্যাঁ, আমরা বললাম যে দুটো একটা বিক্ষিপ্ত ঘটনা সেটা ঘটতে পারে, সেটার জন্য ব্যবস্থা আছে, সেটার জন্য রিভিউ টেকনিক আছে। তো এইগুলো ছেড়ে দাও, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই। এখন সামনে ফোকাস করো আমাদের ইভেন্ট সেম, যেটা 4th সেমিস্টার আছে। হাতে সময়টাও দেখো না, সময় যা আছে আছে, কিন্তু পড়াটা শুরু করে দাও। কেননা এরকমও আমরা দেখতে পাচ্ছি অনেকে পড়া শুরু করেনি, কি সিলেবাস আছে সেটাই বলতে পারছে না। সেটা বিসিএ বলে না, অন্যান্য মানে বিটেক এমসি এই সমস্ত মানে কোর্সের ক্ষেত্রেও দেখছি। তো এরকম ক্যাজুয়াল হলে হবে না। কেননা আমি জানি না তোমাদের এই যে অড সেমিস্টার হলো, এখানে তোমাদের কিরকম মার্কস এসছে, কেউ সাপ্লি পেয়ে গেছো কিনা, সেটা মানে সেটা মানে কখনোই আমরা চাই না। সেটা হলে খুবই একটা বার্ডেন, কেননা সেই পেপারটা আবার জুনিয়রদের সাথে দিতে হবে, এটা সত্যিই বার্ডেন। তো যাই হোক, 4th সেমিস্টারে তোমাদেরকে যেটা আমি বললাম, বাকি রইল ডিবিএমএস এর মধ্যে সিলেবাসটা বড় এই কারণেই, কেননা ওখানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মানে ডেটাবেস ডিজাইন পার্টটা থাকে, পাশাপাশি তার ওপরে আবার যেটা থাকে সেটা হচ্ছে যে এসকিউএল প্রোগ্রামিং। তো এসকিউএল পার্টটাও কিন্তু অনেক বড়। এসকিউএল প্রোগ্রামিং এর কোনো শেষ নেই, প্রচুর প্রোগ্রাম আছে। এসকিউএল কোড, কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এটা মানে এর শেষ নেই, প্রচুর আছে। তার মধ্যে আবার পিএল এসকিউএল পার্টটাও আছে, প্রসিডিউরাল যে আমরা এসকিউএলটা লিখি। তো এইগুলো এত কম সময়ে শেখা খুব মুশকিল। তো আমাদের একটা ফরম্যাট আছে, আমরা ফরম্যাট ফলো করে পড়াই। আমরা দীর্ঘদিন যেহেতু এই বিসিএ পড়িয়ে আসছি, আমরা ম্যাক আউট না, অন্যান্য ইউনিভার্সিটিরও বিসিএ পড়াই। তো সেক্ষেত্রে আমাদের যেটা মানে টার্গেট, সেটা হচ্ছে স্টুডেন্টের যাতে বার্ডেনটা কমে, মানে নিজে নিজে পড়তে গেলে যাদের বেশি সময় লেগে যাচ্ছে, যদি কোনো টিচার গাইডেন্স নাও, সেটা আমি বলে না, টিচার গাইডেন্স নিলে কি হবে, টিচার তোমাকে কুইকলি শর্টকাটে জিনিসটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে, যেটা অনেক সময় লেগে যেত। এবং তার জন্য তোমরা রিসোর্সগুলোও পাবে, যেমন আমরাও নোটস প্রোভাইড করি, এবং আমাদের নোটস কিন্তু বিশাল ভ্যালুয়েবল, কেননা সেগুলো বিভিন্ন বই ঘেটে আমরা নিজেরা তৈরি করি, এবং বিভিন্ন নিউমেরিক্যালগুলো যে আমরা করাই তার যে লজিক, সেগুলোও কিন্তু নোটসের ভেতর মেনশন করা থাকে, লেখা থাকে। এবং এই নোটসগুলো বলতে পারো একটা সাজেশন হিসেবে কাজে দেয়। যদিও সাজেশন এখন কিচ্ছু মিলবে না, কোনো সাজেশন ফলো করে গেলে কিন্তু তোমার সাপ্লি পাওয়ার চান্স বেশি হবে, কেননা এখন কোথা থেকে কোয়েশ্চেন আসবে এটা কিন্তু প্রেডিক্ট করা যাবেই না। তো সিলেবাস এখানে পুরো সব পড়ে যেতে হবে, এবং কনসেপ্ট বেসিসে পড়ে যেতে হবে, যাতে আমি অ্যান্সারটা মিনিংফুল অ্যান্সার যাতে লিখতে পারি, রিলেভেন্ট অ্যান্সার যাতে লিখতে পারি, উল্টো পাল্টা অ্যান্সার যেন না লেখা হয়। আর প্রোগ্রাম, ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন, এইগুলোতে নাম্বার কমে যাচ্ছে, তার কারণ হচ্ছে প্রপার মানে কি বলবো, মানে সে মানে প্রপার নলেজটা যদি না থাকে, না হলে তুমি পারবে না। এরকম সাবজেক্ট আছে, যেমন স্ট্যাটিস্টিক্স আছে, এমবিএতে যেমন আছে অপারেশন রিসার্চ আছে। তো এই সমস্ত যে সাবজেক্টগুলো, এগুলো কি কেউ বানিয়ে লিখতে পারবে? যেমন অটোমাটা থিওরি বলে আমাদের একটা সাবজেক্ট আছে, তো এগুলো কেউ বানিয়ে লিখতে পারবে না। এগুলো কিন্তু তোমাকে শিখতে হবে, তবে তুমি সেটা লিখতে পারবে। তো পরীক্ষার হলে তো আর তুমি মানে নিজে নিজে ইনভেন্ট করতে পারবে না। তো সেই জন্যই এটা আগে থেকে কিন্তু তৈরি হতে হবে। আর টিউটোরিয়াল ভিডিওর ওপরে খুব বেশি ভরসা করা উচিত না। একটা লেভেল অবধি তোমরা টিউটোরিয়াল ফলো করতে পারো, কিন্তু টিউটোরিয়ালে যে টিচার পড়াচ্ছে তাকে কি তুমি পাবে? তাকে তো পাবে না। অনেক রকমের কিন্তু কোয়ারি থাকে। আমরা যেহেতু লাইভ পড়াই স্টুডেন্টদেরকে, সেখানে আমরা দেখি স্টুডেন্টের কিন্তু নানান রকমের কোয়ারি থাকে, যেটা ফেস টু মানে আমাদের যে 1:1 ইন্টারাকশন হচ্ছে, সেখানে সে মানে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেটা তো টিউটোরিয়ালে হবে না। খুব যদি মেরিটোরিয়াস স্টুডেন্ট হয়, আইকিউ লেভেল যদি খুব স্ট্রং হয়, তারা পারতে পারে, কেননা সব স্টুডেন্টের মেরিট তো সমান না। তো সেক্ষেত্রে সবাই যে ব্যাপারটাকে কোপ আপ করে নিতে পারবে তার কোনো মানে নেই। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।